রোজকার মতো সেদিনও প্যাসেঞ্জারের অপেক্ষা করছিলাম, কিন্তু সেদিন আমার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। আমাকে 4টে জায়গায় নিয়ে যেতে হবে, যাবে? আমি তোমাকে নগদ 3000 টাকা ভাড়া দেব, যাবে? কোথায় যাবেন? এখানে আমার প্রথম জায়গার ঠিকানা লেখা আছে। আমি সারথী সরকার, পেশায় একজন ক্যাব ড্রাইভার। যখন প্রথম ঠিকানায় পৌঁছালাম, তিনি গাড়ি থেকে নামলেন না, শুধু জানালার কাচ নামিয়ে তাকিয়ে রইলেন এক পুরনো বাড়ির দিকে। কিছু বললেনও না, শুধুই দেখে গেলেন। দ্বিতীয় ঠিকানায় পৌঁছাতেই তিনি নেমে এগিয়ে গেলেন, যেন তিনি কিছু দেখতে পাচ্ছেন, কিছু শুনতে পাচ্ছেন। তিনি যখন ফিরে এলেন, ওনার চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। এখানে আমি পড়াতাম 43 বছর, জীবনের সেরা সময় ওইটাই। স্কুলটা যে তার কত প্রিয় সেটা বোঝা যাচ্ছিল। এরপর রওনা দিলাম তৃতীয় ঠিকানার উদ্দেশ্যে। এতক্ষণে বৃদ্ধের যাত্রাপথ আমার মধ্যে এক গভীর কৌতূহল সৃষ্টি করেছে, তাই এবার নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমিও তার সাথে এগিয়ে গেলাম। জানো, এখানেই আসার সঙ্গে আমার প্রথম দেখা। তারপর থেকে রোজ আসতাম এখানে দেখা করতে। কত হাসি, কত ঠাট্টা। এখানেই আরো একটা গাছ ছিল, এখন আর নেই। আমি তখনও জানতাম না এর পরের ঠিকানা আমার জন্য কি অপেক্ষা করছে। আমি যখন পৌঁছালাম, আমি তখনও জানতাম না এর পরের ঠিকানা আমার জন্য কি অপেক্ষা করছে। আমি যখন পৌঁছালাম, আজ আমি আমার পুরো জীবনটা শেষবারের মতো একবার দেখে নিতে চেয়েছিলাম। বাড়িটা যেখানে আমার শৈশব কেটেছে, স্কুলটা যেখানে আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি, কৃষ্ণচূড়া গাছটা যেখানে আমি আমার জীবনের সাথীকে পেয়েছি, এবার এই হাসপাতাল। ডাক্তার বলেছে কয়েক সপ্তাহ, হয়তো কয়েকদিন। মনে হয় আর বাড়ি ফেরা হবে না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। তুমি আজকে আমাকে আমার পুরো জীবনটা শেষবারের মতো ঘুরে দেখালে। আমি এটা নিতে পারবো না জেঠু। না বাবা, নাও। দেবার মতো আমার কেউ নেই বাবা। আমার ছেলে মেয়েরা আমার সাথে কথা বলে না। তুমি তোমার জীবনের 5 ঘন্টার সময় আমাকে দিয়েছ, 5 ঘন্টার মানবিকতা। এটা টাকার চাইতেও অনেক অনেক বড়। যাবার সময় তিনি আমাকে শিখিয়ে গেলেন, আমরা সবাই এক অচেনা ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়েছি। কেউ একটু দ্রুত, কেউ একটু ধীরে,